অনেক দিন আগের কথা। এক সুন্দরপুর গ্রামের এক জঙ্গলে শিয়াল পণ্ডিত থাকত এবং তার দুটি ছানা। আর একই জঙ্গলে বাস করত ছিল মামা। শিয়াল খুব দুষ্টু, বনের পশু পাখিদের রাখতো না, যাকেই পাত তাকেই খেয়ে নিত। হঠাৎ একদিন শিয়াল হাঁটতে হাঁটতে টুনির সাথে দেখা হয়ে গেল আর বলল, কি করছো টুনি? ওখানে ডালের ওপর বসে একটু তুমি নিচে এসো, সুখ দুঃখের গল্প করি কেমন? ওরে পাজি শিয়াল, তোর তো ভালোই যুক্তি। আমি নিচে নেমে আসি আর তুই আমাকে খেয়ে নিস, তাই না? তোর ভাব দেখে আমার মনে হচ্ছে তুই আমার ছোটকালের বন্ধু। তুই এত বদমাশ আমি জানি এবং তোকে চিনি। এই সমস্ত জঙ্গলের পাখিরা আমরা তোকে চিনি, বুঝলি? আমি নামবো না। আরে এ বেটা টুনি তো খুব চালাক হয়ে গেছে, আমাকে মানছে না। ঠিক আছে, তুই তো আর সারা জীবন গাছের ওপরে থেকে যাবি না, তুই একদিন না একদিন নামবি, তখন তোকে আমি ধরে কচমচ করে খাবো, তখন বুঝবি ঠালা। এবার শিয়াল তখন আর কি করবে, সে আবার হাঁটতে লাগলো। কিছু দূর যাওয়ার পরে হাঁটতে হাঁটতে সে বাঘ মামার সাথে তার দেখা হয়ে গেল আর বলল, এ কি বাঘ মামা, তুমি কোথায় যাচ্ছ হেঁটে হেঁটে? দেখছি মনটা খুব খারাপ, ব্যাপারটা কি? আর বলিস না ভাগ্নে, কদিন থেকে তো মাংসই খেতে পাইনি। মাংস খাওয়ার জন্য মনটা কি জানি ছটপট ছটপট করছে। কোথায় যে মাংস পায়, সেই জন্যে তো মন খারাপ হচ্ছে। আর এদিক ওদিক জঙ্গলে হেঁটে বেড়াচ্ছি রে ভাগ্নে। বাঘ মামা, তোমার এই জন্যে বুদ্ধি অনেক কম। তুমি কি এই জঙ্গলে শুধু ঘুরে বেড়ালে কোনো শিকার পাবে না মাংস খেতে পাবে? শোনো, আমি তোমাকে একটা বুদ্ধি। কি বুদ্ধি ভাগ্নে? বল বল, জলদি বল। আমার খিদের জ্বালায় আর থাকতে পারছি না। পেটটা যেন কেবল কিলবিল কিলবিল করছে খাওয়ার জন্য। একটু তাড়াতাড়ি বল ভাগ্নে। শোনো তাহলে নানার বেটা মামু, তুমি আমাকে একটা কাজ করে দিবে। তুমি শুধু এই জঙ্গলে খোঁজ নেবে যে কোথায় পশু পাখির বাচ্চা আছে। শুধু একবার খোঁজটা আমাকে এনে দেবে না, তারপর দেখবে আমি ওই ছানাদেরকে ধরে নিয়ে এসে তোমাকেও দিব, আমিও খাবো, দুজনের বেশ মজা হবে, বুঝলে মামু? হ্যাঁ রে ভাগ্নে, তোর মাথায় একই বুদ্ধি। আর পারি না, খুব সুন্দর বুদ্ধি করেছিস। আমি তোকে এই কাজটা ডিলি করে দেব, কেমন? এ কি মামা, এমনি কি আমায় সব লোকে বলে শিয়াল পণ্ডিত? তাহলে আমার নামটা শিয়াল পণ্ডিত হতো না, এই জন্যই তো আমার নামটা শিয়াল পণ্ডিত হয়েছে। ঠিক আছে মামা, আমি এখন তাহলে যাই, তুমি এখন কাজে লেগে পড়ো, আর দেরি করো না, কেমন? ঠিক আছে, ওকে মামা, গুড বাই, যাই। এরপরে তখন শিয়াল পণ্ডিত সেখান থেকে চলে যায়। আর সে বাঘ তখন সে পুরো জঙ্গলে এদিক ওদিক খুঁজতে থাকে, আর যত ছানাদের পায়, পাখি ছোট ছোট ছানাদের পায়, আর সে ধরে আনে দুজন মিলে আর খায়। এই খেতে খেতে কিছুদিন চলে যায়, আর কিছুদিন পর হঠাৎ করে একটা মুরগি এবং তার দুটি ছানার সাথে দেখা হয়ে যায়। এবং তাদের সাথে দেখা হওয়ার পর মুরগি তখন তার ছানাদেরকে বলল, শোনো বাবারা, তোমাকে এই জঙ্গলে আমি লুকিয়ে রাখলাম, একদম কিন্তু বেরোবে না জঙ্গল থেকে, নইলে কিন্তু মিচকে শিয়াল তোমাদেরকে খেয়ে ফেলবে।
কেমন? ঠিক আছে মা, আমরা বেরোবো না, তুমি নিশ্চিন্তে থাকো, আমরা এখান থেকে কিছুতেই বেরোবো না, বুঝলে মা? বাঘ তখন শিয়ালকে সব খুলে বলল। শিয়াল বাঘের কথা শুনে বলল, আচ্ছা মামা, তোমার কথা যদি সত্য হয় তাহলে তোমাকে আজকে আমি বেশি মাংস দেব। চলো মামা, আর দেরি করা না করে চলো, আমার সাথে চলো। এরপর মুচকি শিয়াল আর দেরি না করে তারা দুজন মিলে সেই মুরগির সন্ধানে খুঁজতে থাকলো। কিছুক্ষণ যাওয়ার পরে সেই মুরগির সাথে তাদের দেখা হয়ে গেল। আরে মুরগি, তোর তো সাহস কম নয়, আমাকে না বলে তুই তোর ছানাদের এখানে পালন করছিস। তুই জানিস না আমি মাংস খাই? আমি এই জঙ্গলের কোনো পাখি পশুদের রাখি না, আমি তোর ছানাদের খাবো। চল, আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চল তোর বাসায়, নাহলে আজকে তোর খবর আছে। শিয়াল ভাই, তুমি আমার ছানাদেরকে কোনো ক্ষতি করো না, আমার এই ছানারাই হলো আমার সম্পদ, তুমি আমার ছানাদেরকে মেরো না। রাখ তোর দেখা কান্না, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাবি, নইলে কিন্তু তোকেই আগে খেয়ে নেব। শিয়াল ভাই, তুমি তো আমার ছানাদেরকে খেয়ে নেবে, তো আমার একটা শেষ ইচ্ছা পূরণ করবে? আমি শেষবারের মতো একবার আমার ছানাদের সাথে থাকতে চাই। আরে দূর, এটা কি করে হয়? আমি তোদেরকে এখন ছেড়ে যাই, তোরা যদি পালিয়ে যাস? না না, এটা আপতে দেব না, কিছুতেই দেব না। না শিয়াল মামা, তুমি আমার কথাটা মানো, আমি একদিনের তো ব্যাপার, আমি এই আস্তানা থেকে আমি কোথাও যাব না, দেখো। ঠিক আছে, আর নেকা কান্না কানতে হবে না, একদিনে তো ব্যাপার। তা যদি কোনো রকম চালাকি করিস, কিন্তু আগে তোকেই খাবো, বুঝতে পারলি? ঠিক আছে, আমি। এ বলে শিয়াল পণ্ডিত সেখান থেকে চলে গেল। শুনলে বাচ্চারা, বজ্জাত শিয়াল কিন্তু আসবে, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ তোরা ঘর থেকে বেরোবি না। তোরা এখন দুজন ঘরের ভিতরে চলে যা, ছুটিয়ে লুকিয়ে থাকবি, নয়তো বেরোলে তোদেরকে খেয়ে নিবি, বুঝলে বাচ্চারা? একদম বেরোবি না কিন্তু। আচ্ছা মা, ঠিক আছে, আমরা বেরোবো না, তুমি নিশ্চিন্তে থাকো। কই রে মুরগি, তোর ছানাগুলা কই? আমি খাবো, তাড়াতাড়ি নিয়ে আয়। আর বলো না শিয়াল মামা, আমার বাচ্চারা না তোমাকে দেখে ভয়ে আসতে পারছে না, সেই জন্য এই রুটির মধ্যে আমার বাচ্চা দুটো লুকিয়ে আছে, তুমি এটি খেয়ে নাও, তুমি আমাদের বাচ্চাকেও খেতে পেয়ে যাবে, কেমন? আহা, আমার কি ভাগ্য, মেঘনা চাইতে জল, খেতে এলাম মুরগির মাংস, তার সাথে আবার রুটি, বেশ জমিয়ে খা। ভাগ্নে, এটা হচ্ছে মুরগির চাল, তুই কিন্তু এ রুটি খাস না, নইলে কিন্তু তুই মরে যাবি, বুঝলি ভাগ্নে? খাস না। বোকা শিয়াল সে তার বাঘের কথা শুনল না, আর সে রুটিটা খেয়ে নিয়ে শিয়ালটি তখন মারা গেল। তারপরে সুখে শান্তিতে মুরগি এবং তার বাচ্চারা জঙ্গলে বসবাস করতে থাকলো।